মাত্র রাস্তায় বেরোলে একটু আধটু তো অসুবিধা হতেই পারে দাদা, একটু আধটু নয়। প্রায় দুদিন ধরেই আরামবাগে যানজটে স্তব্ধ হয়ে আছে নাজেহাল সাধারণ মানুষ থেকে গাড়ির মালিকরা। কোন গাড়িতে কাঁচা সবজি, কোন গাড়িতে জরুরি বস্তু সামগ্রী, কোন গাড়িতে আবার রোগীকে নিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এমতো অবস্থায় হুগলি জেলা পরিষদের মেম্বার তথা আরামবাগের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় কি বলছেন শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে আপনার পাশে। দেখুন, এটা তো মানে কি বলে, সামনে হয়তো কোনো হয়েছে, মানে অনেক গাড়ি একসঙ্গে এসে গেছে, চাপ আছে, এই জন্য হতে পারে। এটা বেশিক্ষণ নয়, তো আমি জাস্ট এই গোঘাট একটি কর্মসূচিতে যাচ্ছি। একটু আধটু রাস্তায় বেরোলে একটু আধটু তো অসুবিধা হতেই পারে। দাদা, একটু আধটু নয়। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রায় রাত থেকে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি নড়াচড়া করতে পারছে না। সে না একটা সিভিক আছে, না কোনো থানার গাড়ি এসছে, কেউ প্রশাসনের তরফ থেকে কেউ খোঁজ নিতে আসেনি। তারা কিভাবে আছে, 8 ঘন্টা দাঁড়িয়ে আছে। একটু আধটু জাম তো নয়, কি বলবেন? দেখুন, আমি তো মানে আরামবাগ থেকে গোঘাট যাচ্ছি, এখন পর্যন্ত তো আমি আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত কোনো জাম পেলাম না। তো এখানে এসে আমি দেখতে পাচ্ছি জাম। আমাকে আগে জানতে হবে বিষয়টা কী জন্য জ্যাম হয়েছে, ঠিক আছে? আমি জেনে নিই, আপনারাও যদি আমাকে বলেন যে কী কারণে জাম হয়েছে। যেটা আমরা জানতে পারলাম যে স্নান যাত্রা কোথাও হাওড়া কলকাতার ওইদিকে কোথাও হচ্ছে, যার জন্য কাল থেকে অফিসিয়ালি মানে পলিশ্রী থেকে গাড়িগুলো ডাইভার্ট করা হচ্ছিল। তারপরে আজ রাত থেকে যেগুলো আরামবাগ হয়ে কতুলপুর ঢুকছিল, সেগুলো কতুলপুর হয়ে কামারপুকুর থেকে এই দিকে ঢোকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এই রকমভাবে ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে আছে জামে, গাড়িগুলো আটকে আছে, অনেক ব্যবসারও ক্ষতি হচ্ছে এবং মানুষের আজ যদি মাধ্যমিক পরীক্ষা হতো তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যেত। না দেখুন, আজ প্রথম কথা হচ্ছে আজকে মাধ্যমিক পরীক্ষা নেই, ঠিক আছে? গত দুদিন যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে আপনারা দেখেছেন, সেখানে প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে। আপনারা নিজেরাই দেখিয়েছেন যে কোথাও কোনো অসুবিধা হয় না। তা আজকে যে জন্য আপনি বললেন জ্যাম, আমি এসে দেখতে পাচ্ছি এখন জ্যাম আছে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি যাতে মানে কমসে কম সিভিক দিয়ে এবং ট্রাফিক দিয়ে কমসে কম জ্যামটা যাতে সরানো যায়। আমি কথা বলছি, আমি এক্ষুনি কথা বলছি, ঠিক আছে? আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি যাতে মানে যে জ্যামটা হয়েছে খুব তাড়াতাড়ি যাতে রাস্তাটা ক্লিয়ার হয়, সেটা আমি কথা বলছি। আপনার নামটা? পলাশ রায়, পরিচয়? জেলা পরিষদের সদস্য। কোথা থেকে আসছেন? এরকম ভাবে হেঁটে হেঁটে কোথায় যাবেন? কি নাম আপনার? নাম কি? আপনারা জানেন না? প্রশাসনে কেউ এসেছিল? রাত্রেবেলা 12টার সময় দাঁড়াবেন, দেখলাম সব পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়েছে আপনারা দেখছেন খবর আরামবাগ। আমরা এই মুহূর্তে আছি ভেলা দিঘিতে। এইরকম জ্যাম হয়তো খুব কমই দেখেছেন। আজ ভাগ্যক্রমে মাধ্যমিক পরীক্ষা নেই, নাহলে কি যে অবস্থা হতো সেটা ঈশ্বরই জানে।
নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।